বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি আমাদের বুঝতে হয় তাহলে কমপক্ষে 1000 বছরের ইতিহাস আমাদের চর্চা করতে হবে। সেই প্রেক্ষাপটটার জন্য আমাদের ফিরে যেতে হবে 200 বছর আগে, তথাকথিত বেঙ্গলি রেনেসা, বাঙালি রেনেসা যেটা হয়েছিল তথাকথিত কলকাতায়। এবং সেই বাঙালি রেনেসার নামে আসলে এটা একটা বাঙালি হিন্দু রেনেসা ছিল। কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস চর্চায় যাই তাহলে দেখতে পাবো যে 1757 সালে আমাদের স্বাধীনতা চলে যাওয়ার পরে প্রথম 100 বছর মুসলমানরা প্রধানত লড়াই করেছে বিদেশি শক্তির বিরুদ্ধে। প্রত্যেকের নাম আপনারা দেখবেন, সেই ফকির মজনু শাহ থেকে শুরু করে আরও বিভিন্ন মানুষের নাম আপনারা দেখবেন, যেটার শেষ লড়াইটা ছিল 1857 সালের সিপাহী বিপ্লব। এই যে 100 বছরের যে লড়াই, এই লড়াইতে প্রধানত মুসলমানরা করার কারণে মুসলমানরা সমাজ থেকে পিছিয়ে পড়েছিল এবং সেই সুযোগ গ্রহণ করেছিল স্বভাবত হিন্দুরা, এবং বাঙালি হিন্দুরাই বেশি, এই জন্যে যে স্বাধীনতা বা এই উপমহাদেশের স্বাধীনতা সর্বপ্রথম চলে গেছিল বাংলা থেকে শুরু হয়েছিল, পরাজয় হয়েছিল বাংলায়। তো তখন যে সকল বাঙালি রেনেসা যেটা হলো সেটা সম্পূর্ণভাবে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী বা উপনিবেশিকবাদী শক্তি ছিল তাদের সহায়তায় এই রেনেসা করা হয়েছিল। এই রেনেসার চৌহদ্দিতে মুসলমানের কোনো জায়গা ছিল না, এবং মুসলমানিত্ব ত্যাগ করে ওটাতে প্রবেশ করতে হতো। আপনি যদি রেনেসায় যোগ দিতে চাইতেন তাহলে আপনাকে মুসলমানিত্ব ত্যাগ করে ওখানে যেতে হতো। এটা আমার কথা না, এটা নীরদ চৌধুরীর কথা। নীরদ শ্রী চৌধুরীর একটা বই আছে এটার উপরে, ওই বইটা পড়লেও আপনারা দেখবেন তিনি প্রধানত বাঙালি রেনেসা নিয়ে আলোচনা করেছেন তার বইতে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই বইটার মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন যে কিভাবে মুসলমানদের বেঙ্গলি রেনেসা থেকে সরিয়ে ফেলা হয়েছিল, এবং তখন থেকেই এই অংশে ইসলামোফোবিয়ার সৃষ্টি জন্মলাভ করেছিল। তো সেখান থেকে যে একটা হীনমন্যতা বাঙালি মুসলমানদের মধ্যে এসছে, এবং ইচ্ছাকৃতভাবে এই বাইনারিটা রাখা হয়েছে। শরৎচন্দ্রের গল্প চিন্তা করে, ইন্দ্রের গল্প, যে আজকে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল খেলা ছিল। তো এই বাইনারি তো আজকের না, তো এই বাইনারি তো তখনকার। এই বাইনারি তৈরি করা হয়েছে মুসলমানদের দাবিয়ে রাখবার জন্য। মজার ফেলাসিটা কোথায় দেখেন, 1905 সালে যে বর্ণ হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করলো, তারা সন্ত্রাসী আন্দোলন পর্যন্ত করলো ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বর্ণ হিন্দুরাই উচ্চ বর্ণের 1947 সালে 180 ডিগ্রি উল্টে গিয়ে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিল। এবং বেঙ্গল যে ডিভাইডেড হলো এটার দায় বাঙালি মুসলমানদের না, বেঙ্গল ডিভাইড হওয়ার সম্পূর্ণ দায় হচ্ছে বাংলা হিন্দুদের। কেন? কারণ তারা তখন বলল যে বাঙালি মুসলমানরা যেহেতু সংখ্যাগুরু, কাজে সংখ্যাগুরু মুসলমানদের অধীনে তারা থাকবে না। এই কারণেই বাঙালি হলো। যে কথাটা প্রেজেন্টেশনে প্রফেসর সাইদুল বলেছেন যে আমাদের আইডেন্টিটি হিস্ট্রি থেকে সন্ধান করতে হবে, তো এই জন্যেই হিস্ট্রির চর্চাটা এত জরুরি। এবং হিস্ট্রির চর্চাটা আমাদের বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি আমাদের বুঝতে হয় তাহলে কমপক্ষে 1000 বছরের ইতিহাস আমাদের চর্চা করতে হবে। এবং